জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আপনারা সবাই দেখেছেন, সবার সামনে সেই সত্যতা পরিষ্কার হয়েছে। এবিভিপির অন্ধভক্তরা, বিজেপির অন্ধভক্তরা, তাদের তো দোকান বন্ধ হয়ে যাবে। তাই এই আক্রমণটা সার্বিকভাবে পাবলিক এডুকেশন সিস্টেমের ওপর। যদি প্রশাসন এবং বিধায়ক তারা নিজেরা ইচ্ছা করে একটা অনিশ্চয়তা তৈরি করে, আসলে সমস্যাটা যাদবপুর অথবা পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেম, সরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে কম পয়সায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেন, গরিব কৃষক শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা পিএইচডি করতে পারেন, আইএস আইপিএস হতে পারেন, গবেষক হতে পারেন। এইরকম পরিসর যত থাকবে তত বিজেপির যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। এইরকম স্পেস যত থাকবে তত মানুষ আসলে দিমাগই হবে, দিমাগকে ব্যবহার করা শিখবেন, মস্তিষ্ককে ব্যবহার করা শিখবেন। আর মানুষ যদি মস্তিষ্ক ব্যবহার করা শুরু করে, দিমাগ নেই, এবিভিপির অন্ধভক্তরা, বিজেপির অন্ধভক্তরা, তাদের তো দোকান বন্ধ হয়ে যাবে। তাই এই আক্রমণটা সার্বিকভাবে পাবলিক এডুকেশন সিস্টেমের ওপর, সেটা যাদবপুর কষ্ট যন্ত্রণার কিছু। লোকজন যদি গণেশ ঘোষদের পার্টি, সাভারকারের লোকজন যদি গণেশ ঘোষদের পার্টির পতাকা না পড়ায়, তাহলে আমরা বুঝতাম যে কোথাও কোনো করেছেন, সেটাই স্বাভাবিক। ওরা ব্রিটিশের পক্ষে ছিল, ওরা সাভারকাররা ব্রিটিশদের পক্ষে ছিল, আর গণেশ ঘোষ, ভগৎ সিংরা তার বিপরীত দিকে ছিল। ওরা যদি আমাদের পতাকাকে সম্মান করতেন, তাতেই বরং আশঙ্কিত হতো। যাদবপুরের বিধায়িকা কালকে বলেছেন সুজন চক্রবর্তী, সুজন ভট্টাচার্যরা যদি এদেরকে আত্মসমর্পণ না করা, তাহলে তিনি 3 ঘন্টা ধরে তাণ্ডব করবেন। একজন বিধায়িকা এই ভাষায় কথা বলতে পারেন। প্রথমত উনি কন্টিনিউয়াস বলে গেলেন যে জিবি ইলিগাল। জিবিটা হলো জেনারেল বডি। যদি কোনো ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রী হই, আমার জেনারেল আমাদের বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যে কোনো জিবি মিটিং, যে কোনো ইউনিভার্সিটি কোর্ট যে কথা বলেছেন তাতে কোথাও জিবিকে ইলিগাল বলেনি। কোর্ট বলেছেন যে ইউনিয়ন যেগুলো রয়েছে সেগুলোর এই মুহূর্তে ভ্যালিডেশনের কারণে সময় পেরিয়ে গেছে। আমরাও বলেছি ইলেকশন করা হোক ইমিডিয়েটলি এবং সমস্ত জায়গায় কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে গেলেন। তাদের সম্মান করলেন। জিবি মানে কি জানেন না? 2 ছাত্র রাজনীতি সম্পর্কে খুব একটা আইডিয়া, এবং 3 যে কোনো বিজেপির এমএলএ বিশ্বাস করে এবিভিপি তো অভিযোগ করছে যে তাদেরকে মারধর করা হয়েছে। এবিভিপির অভিযোগ তাদেরকে মারধর করা হয়েছে, তাদের উপর চড়াও হয়েছে। গতকাল বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখেছি যাদবপুরে কি হয়েছে, আমরা সবাই দেখেছি। ভিতরে যখন বামপন্থী ছেলেমেয়েরা সাধারণ ছাত্রছাত্রীরা আটকা পড়ে গেছে, তারা ভিতরে আগুন ধরিয়ে তারা অরবিন্দ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আপনারা সবাই দেখেছেন, সবার সামনে সেই সত্যতা পরিষ্কার হয়েছে। যাদবপুরের ভিসি বলছেন আমাদের অরবিন্দ ভবনে অগ্নিসংযোগ করেছে, তারা অরবিন্দ ভবনে আগুন জ্বালিয়ে দিয়েছে, তারা অরবিন্দ ভবনে দাঁড়িয়ে এদের দিকে কটূক্তিকর মন্তব্য করেছে, তারা অরবিন্দ ভবনে দাঁড়িয়ে আমাদের ক্যাম্পাসের ঐতিহ্য নিয়ে, তারা অরবিন্দ ভবনে দাঁড়িয়ে আমাদের ক্যাম্পাসের শিক্ষার উত্তরাধিকার নিয়ে বিভিন্ন রকম একাধিক উনি যা করেছেন মন্তব্যের ধারাবাস হয়ে গেছে। আমাদের স্পষ্ট নিবেদন আপনাদের সকলের কাছে যে আপনারা দেখুন, আপনারা খালি আপনাদের জনপ্রতিনিধিদের চিনতে শিখুন। গতকাল রাতে সেই প্রশ্নটা সরকারকে করতে হবে, শিক্ষামন্ত্রীকে করতে হবে, উচ্চশিক্ষামন্ত্রীকে করতে হবে। যদি প্রশাসন এবং বিধায়ক তারা নিজেরা ইচ্ছা করে একটা অনিশ্চয়তা তৈরি করে, এবিভিপি বলছে তাদের লোক তো আক্রান্ত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি হয়েছে, লেগেছে তাদের। আক্রমণ করেছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে যে এলাকা সেখানে কোথাও এবিভিপি আক্রান্ত হচ্ছে বক্তব্য এই সর্বরি শিক্ষার্থীরা আসলে তাদেরকে টুকরে টুকরে জ্ঞান বলে অভিহিত করছে। আসলে এই সর্বরি শিক্ষার্থীরাই আমরা তো রেকর্ডেড ভিডিও দেখলাম, তাতে একটা আন্দোলনের মাটিকে ভাগ করতে চায়। তো সিঙ্গেল পুরো মুখে যাই পুরো মুখে আমি